লোকসভা ভোট ঘোষণা হওয়ার পর তৃণমূলের প্রার্থী তালিকায় নাম ছিল না শান্তনুর। তাকে বোঝানো হয়েছিল বরানগর কেন্দ্রে যেখানে তাপস রায় পদত্যাগ করেছেন সেই কেন্দ্রে তাকে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করা হতে পারে। সেখানেও শিখেছিল না এই শান্তনুর। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রাজ্যসভার নির্বাচনে মনোনয়ন না পাওয়ার পর সাংসদ পদ খোয়াতে হয়েছে। আশা ছিল লোকসভা নির্বাচনে হয়তো দল তাকে টিকিট দেবে, কিন্তু সেখানেও শিখে ছেড়েনি। তাতে অভিমান প্রকাশ পেয়েছিল শান্তনু সেনের গলায়। কয়েকদিন আগেই বাংলার 2 কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা করেছে শাসক শিবির, সেখানেও নাম ছিল না তার। এ নিয়ে ফের একবার ক্ষোভ প্রকাশ করলেন শান্তনু। তবে কি এবার দল বদল? গত 10ই মার্চ ব্রিগেডের জনগর্জন সভা থেকে লোকসভার 42 আসনের প্রার্থী ঘোষণা করে তৃণমূল। জায়গা পায়নি শান্তনু। যে শান্তনু সেনকে ব্যারাকপুর, সিতির মোড়, বিরাটি এলাকার মানুষ স্কোয়ার ফুট সেন হিসেবে চেনে, সেই শান্তনু সেনকে দল প্রার্থী করেনি। 2018 সালে রাজ্যসভায় পাঠিয়েছিল তাকে। আমি প্রাণপাত করে কাজ করেছিলাম দলের জন্য, দল আমার কথা ভাবলই না। ফের আক্ষেপের সুর শান্তনু সেনের গলায়। তাই এবার বিজেপির পথে পা বাড়াতে চলেছেন শান্তনু সেন, এমনটাই কিন্তু সূত্রের খবর। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, তাহলে কি ফের আবার বিজেপিতে নতুন করে তৃণমূলের আরেক নেতা? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে শুভেন্দুর সঙ্গে যোগাযোগ করছেন শান্তনু সেন। যদিও অফিসিয়ালি এখনও দল ছাড়ার কোনো ঘোষণা দেননি শান্তনু সেন।